জয় বজরংবলীর জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের দিনে আমরা আলোচনা করব অবশ্যই মকর রাশির জাতক জাতিকাদের জন্য আগামীকাল থেকে অর্থাৎ 30শে জানুয়ারি থেকে আগামী 23শে ফেব্রুয়ারি 2026-এর মধ্যে গুরুত্বপূর্ণ 10টি ভবিষ্যৎবাণী, যেটা আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে, যেটা আপনাদের জীবনে সত্যি হবেই হবে। কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে কি মঙ্গল উচ্চ অবস্থায় গোচর করছে, আর এই গোচর পরিবর্তন আপনার জীবনকে অবশ্যই প্রভাবিত করবে এবং কোন কোন ক্ষেত্রে কেমন কি পরিবর্তন বা প্রভাব দিতে চলেছে সেটা নিয়ে আজকের এই ভিডিওর আলোচনার বিষয়। তাই অবশ্যই লাস্ট অব দি ভিডিওটা দেখবেন, যেটা অবশ্যই মকর রাশির জাতক জাতিকারা রয়েছেন আপনাদের জন্য আজকের এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার রাশি সাপেক্ষে মঙ্গল ঠিক আপনার রাশিতে উপস্থিত, তাই অত্যন্ত আজকের এই ভিডিও। আর মঙ্গল শুধু উপস্থিত নয়, মঙ্গলের সাথে সাথে বুধ, সূর্য এবং শুক্রের মতো গ্রহেরও উপস্থিতি রয়েছে, যা আপনার স্বাস্থ্য, কেরিয়ার, প্রেম, পড়াশোনা, বিবাহিত সম্পর্ক প্রত্যেকটা ক্ষেত্রে এর কিন্তু গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। তা ভিডিও লাস্ট অবধি দেখবেন। প্রথমত হচ্ছে যারা দীর্ঘদিন ধরে সেলফ কনফিডেন্স নিয়ে কোনো একটা সন্দেহ ছিল, নিজের মধ্যে আত্মবিশ্বাসটা যেন কোনোভাবে খুঁজে পাচ্ছিলেন না, তাদের জন্য বলবো অবশ্যই আপনারা ইতিমধ্যে হয়তো লক্ষ্য করছেন যে আপনার মধ্যে একটা আলাদা কনফিডেন্স খুব ভালো কাজ করছে, যার জন্য কিন্তু আপনি অনেক কাজে সহজে এগিয়ে যেতে পারছেন কিংবা পারবেন। যদি কোনো বিষয়ে অনেক দিন ধরে জানার ইচ্ছা ছিল, সেরকম কিছু জানতে পারবেন, এরকমটা সম্ভাবনা রয়েছে। আর উচ্চ পদে বা উচ্চ পদস্থ কোনো ব্যক্তিদের সাথে আপনার ওঠা বসা হতে পারে এই সময়কালে, বা যারা রাজনীতির ক্যারিয়ারে রয়েছেন, রাজনীতির জায়গায় রয়েছেন, সেখানেও কিন্তু আপনাদের সময়কাল অত্যন্ত ভালো রয়েছে। এছাড়া যারা কোনো রকম ডিজিটাল কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন এবং লিডারশিপ জায়গায় রয়েছেন, এমনকি যারা কোনো ক্ষেত্রে খুবই উচ্চ পদে রয়েছেন নিজেরাই, তাদের জন্য সময়কাল খুব ভালো যাচ্ছে। বা যারা পদোন্নতি করতে চান, তাদের জন্য সুযোগ সময় খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে কিংবা যাবে। এছাড়া আপনার সামাজিক ক্ষেত্রে সোসাইটির জায়গায় ভালো নাম সুনাম হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। ডিফেন্স লাইনে আপনার কিন্তু খুব ভালো নাম যশ হওয়ার সম্ভাবনা থাকবে, বা সেইখানে আপনার উন্নতি থাকার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে, তাই আপনারা অবশ্যই সেখানে মনোনিবেশ করতে পারেন। কাজকর্ম অবশ্যই আপনাকে বুঝে করার প্রয়োজন রয়েছে, কাজের জায়গাটা অবশ্যই আপনাকে ধ্যান রাখতে হবে। হুটহাট করে কাজে কোনো রকম পরিবর্তন করা থেকে বিরত থাকুন। আর্থিক ক্ষেত্রে কয়েকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাকে নিতে হতে পারে। অর্থক্ষতির মতো পরিস্থিতি তৈরি হতেও লক্ষ্য করা যেতে পারে, তাই নিজেকে সামনে রাখবেন, অর্থ বুঝে মেনটেন করে চলবেন, খরচটা মেনটেন করে রাখবেন, তাহলে দেখবেন বেশ ভালো হয়। যারা ঘুরতে যাবেন ভাবছেন, অবশ্যই যেতে পারেন, ভ্রমণের সুযোগ ভালো রয়েছে, যেতে পারেন। আপনার বুদ্ধিমত্তা, আপনার মেন্টাল হেলথ এই সময় খুবই অ্যাক্টিভ থাকবে। যে কোনো সিচুয়েশান, যে কোনো পরিস্থিতি আপনি খুব সহজে ম্যানেজ করতে পারছেন বা কিংবা পারবেন। ম্যানেজমেন্ট স্কিলটা আপনার মধ্যে খুব ভালো কাজ করছে কিংবা করবে অলরেডি, যেটা আপনারা হয়তো অলরেডি বুঝতেও পারছেন। পারিবারিক ক্ষেত্রে পরিবেশ যথেষ্ট পরিমাণে আপনি কন্ট্রোলে রেখেছেন, পরিবারের জায়গা যথেষ্ট ভালো থাকছেও। জমি জায়গা সংক্রান্ত কোনো কাজকর্মে যদি আপনি এই সময়কালে এগোতে চাইছেন কিংবা চান এগোতে, নিঃসন্দেহে এগোতে পারেন, সেক্ষেত্রে সময়কাল খুব ভালো রয়েছে। জ্যোতিষবিদ্যায় আপনার ইন্টারেস্ট থাকলে সেখানে এগোতে পারেন। তবে একটাই কথা বলবো, যদি আপনার জন্মছকে মঙ্গল ঠিক না থাকে, শনির অবস্থা খারাপ থাকে, তাহলে বলবো সতর্ক থাকতে। গাড়ি চালানোর সময় অত্যাধিক ধ্যান রাখুন, এটা কিন্তু প্রয়োজন রয়েছে। শরীরে কোনো অংশে চোট আসতে পারে, ব্যথা অনুভূতি হতে পারে, বা পুরনো কিছু সমস্যা আবারও শারীরিকভাবে দেখা দিতে পারে, এটা একটু আপনাকে ধ্যান রাখতে হবে। শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক ভালো রাখুন, সেখানে কিন্তু যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলেই সেখানে সামান্য ঝগড়াঝাটি, ভুল বুঝাবুঝি, দূরত্ব সৃষ্টি হওয়ার মতো সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। আর আপনার হজমের সমস্যাও থাকতে পারে, কারণ বৃহস্পতি ষষ্ঠ ঘরে রয়েছে, যেটা আপনাকে সামান্য ধ্যান দিতেই হবে। শনি দ্বিতীয় ঘরে রয়েছে, কেতু অষ্টমে, তাই এগুলো বললাম, একটু ধ্যান রাখবেন। আর যারা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে থাকেন, কোনো রকম ডেকোরেশন, অনলাইন কাজকর্ম, কনস্ট্রাকশনে কোনো কাজ শুরু করেছেন, কন্ট্রাক্টারি কোনো কাজ করছেন, সেই সমস্ত ক্ষেত্রে আপনার সময়কাল ভালো থাকবে। বিদেশ ভ্রমণ যাত্রা হতে পারে, বিদেশি কাজকর্ম আপনি এগোতে পারেন, তার জন্য নতুন পদক্ষেপ নিতে পারেন, সেক্ষেত্রে সময়টা অনেকটাই আপনাদের জন্য
ভালো লক্ষ্য করা যাচ্ছে কিংবা যাবে। ধার্মিক ব্যাপারে আপনার মনোযোগ বাড়বে, ধর্মীয় স্থানে যাওয়ার সুযোগ থাকবে, অবশ্যই যেতে পারেন। আর আপনার যত কাজকর্ম ছিল সেগুলো এক এক করে করার চেষ্টা করুন, কারণ মঙ্গল আপনার সাপেক্ষে যেমন চতুর্থ ঘরের অধিপতি তেমন একাদশ ঘরের অধিপতিও। তাই আপনার বড় কোনো প্ল্যান সাকসেসফুল হবে, মনের বড় কোনো ইচ্ছা দীর্ঘদিনের সেটা পূরণ হবে, সেই সম্ভাবনা খুবই ভালো রয়েছে। আর বিবাহিত সম্পর্কের জায়গায় সম্পর্কে উন্নতি আসবে, তবে ইগো ব্যাপারটা কিন্তু কাজ করছে, আপনার মধ্যে ইগোস্টিক ব্যাপারটা কিন্তু অত্যাধিক বেশি থাকবে। তাই ইগোর চক্করে আসবেন না, তাহলে কিন্তু সম্পর্কগুলো অনেকটা খারাপ হতে পারে। সেটা ব্যবসায়িক ক্ষেত্রেও সম্পর্কের জায়গাটা খারাপ হতে পারে, সেই সঙ্গে সঙ্গে কিন্তু বিবাহিত সম্পর্কের জায়গাটাও কিন্তু অনেকটা টলমলে হতে পারে। তাই আপনাকে অবশ্যই ধ্যান রাখার কথাই বলবো, একটু বুঝে চলুন, ভালো হয়। মা বাবার ব্যাপারে আপনাকে কিন্তু বিশেষ একটু ধ্যান রাখতে হবে, আপনাকে অবশ্যই সে ব্যাপারে খেয়াল রাখার কথাই বলবো। আর অবশ্যই যে সমস্ত কাজগুলো আপনারা দীর্ঘদিন ধরে করে আসছেন কিন্তু কাজকর্ম হচ্ছে না, সেই কাজগুলো পুনরায় শুরু করতে পারেন। প্রেম সম্পর্কিত বিষয় আপাতত ঠিকঠাক বলা যেতে পারে। প্রেমের জায়গায় যদি ভুল বুঝাবুঝি ছিল সেই জায়গাগুলো অনেকটা ঠিকঠাক হবে। সন্তান প্রাপ্তির মতো কোনো সুখবর আসতে পারে। প্রেমের জায়গায় দীর্ঘদিনের অমীমাংসিত ব্যাপার একটা সমাধানে আসতে পারে, হওয়ার সম্ভাবনা সেখানে খুব ভালো রয়েছে। কাজের জায়গায় আপনার বেশ নাম সুনাম রয়েছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সময় সুযোগ খুব ভালো। সরকারি কোনো পরীক্ষার জন্য যদি প্রস্তুতি নিতে পারেন, সেখানে কিন্তু আপনাদের জন্য সময়কাল খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে। যদি কোনো পরীক্ষা রয়েছে ইতিমধ্যে, তো সেই পরীক্ষাটা আপনার খুব ভালোভাবে হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, খুবই ভালো। আর রাহু আপনার দ্বিতীয় ঘরে থাকার কারণে একটাই কথা বলবো, আপনি আপনার অর্থ সঞ্চয়ের দিকটা যেমন খেয়াল রাখবেন, সেই সঙ্গে আপনার কথাবার্তাতে একটু বিশেষ ধ্যান রাখা প্রয়োজন রয়েছে। বুঝে কথা বলুন, এটা কিন্তু খুবই জরুরি রয়েছে। এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ রয়েছে কি, আপনি আপনার চোখের সমস্যা বা দাঁত রিলেটেড কিছু সমস্যা, মাথা যন্ত্রণা, এরকম কিছু সমস্যায় ভুগতে পারেন। যদি আপনার সাপেক্ষে মঙ্গল বা সূর্যের প্লেসমেন্ট একটু খারাপ হয়, তাহলে এই ব্যাপারগুলো আপনাকে দিতে পারে। হয়তো ইতিমধ্যে আপনারা এগুলো ফেস করছেন, তবে এগুলো খুব শীঘ্রই ঠিকঠাক হয়ে যাওয়ার আশা রাখতে পারেন। সেখানে কিন্তু সময়কাল ভালো রয়েছে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আর শনি দ্বিতীয় ঘরে রয়েছে, ভাগ্যের ঘরে দৃষ্টি থাকবে, তাই ভাগ্যের উপরে একবারে সম্পূর্ণ নির্ভরশীল হয়ে থাকবেন না, কারণ ভাগ্যের সুলভ ফল প্রাপ্তি হতে পারে, এটা একটা কমন ব্যাপার, তাই ধৈর্য রাখবেন। আর কিছু উপাচার আপনারা নর্মালি মেনে চলতে পারেন যাতে অনেকটা ভালো ফল পাবেন। সেটা হচ্ছে অবশ্যই মহাদেবের নাম জপ করুন, মহাদেবের পুজো করবেন, হনুমানজির পুজো করুন, হনুমান চল্লিশা পাঠ করুন, আর কিছুটা দান ধ্যানে গুরুত্ব রাখবেন। অবশ্যই ভালো ফল পাবেনই পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট করবেন জয় শিবশম্ভু অথবা হর হর মহাদেব লিখে কমেন্ট করে জানাবেন, অথবা জয় বজরংবলী জয় অবশ্যই লিখে জানাবেন।